গরম গরম ভাত দিয়ে কাবাব খেতে কার না ভালো লাগে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সহজ কাবাব রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি পাত্রে নিয়ে নিব ডাল, মসুরের ডাল। তারপর এর সাথে দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে এটিকে ধুয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার ময়লা ডালের ভিতরে না থাকে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমরা এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। 10 মিনিট রাখার পর দেখবেন যে ডালটি একটু ফুলে উঠেছে। এখন আমাদের এই ডালটি পরবর্তী কাজের জন্য রেডি। তো পরবর্তীতে আমরা একটি পাত্রে ডালটাকে ছেঁকে পানিটা ফেলে দিব। তারপর ডালটি নিয়ে নেব। ডালের সাথে আমরা নিয়ে নিব আলু নিয়ে নিব আমরা 2টা মিডিয়াম সাইজের আলু। তারপর তার সাথে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর দিয়ে দিব লবণ, তার সাথে দিয়ে দেব আদা, রসুন, জিরা। এরপর ভালোভাবে মিক্স করে দিব। আর চাইলে আপনারা গুঁড়া দিতে পারেন, আমি এখানে বাটা ব্যবহার করেছি। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা এটিকে সেদ্ধ করার জন্য রেখে দেব। যখন পানি বলক চলে আসবে বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ রাখবো, যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাচ্ছে। পানি শুকিয়ে গেলে বুঝতে হবে যে আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। মিশ্রণটিকে আমরা এখন অন্য আরেকটি পাত্রে নিয়ে নিব। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাত্রে নেওয়া হয়ে গেলে আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা একটি কাঁটা চামচের মাধ্যমে এটিকে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোনো প্রকার দানা না থাকে। এরপর এর সাথে আমরা যুক্ত করব ব্রেড ক্রাম্বস, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, গরম মশলা, চিকেন পাউডার আর একটি আস্ত ডিম। তারপর আমরা মিশ্রণটিকে আরও ভালোভাবে মিক্স করব। এই কাবাবটি চাইলে বাচ্চাদেরকেও আপনি বানিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে মরিচ একটু কম দিলে বাচ্চারা ভালোভাবে খেতে পারবে। তো আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা হাতে একটু তেল মেখে নিব। তারপরে আমরা কাবাব বানানো শুরু করব। তো সামান্য একটু মিশ্রণ হাতে নিয়ে আমরা কাবাবের শেপ দেওয়ার চেষ্টা করব। হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি কাবাবের শেপটি দিচ্ছি। সুন্দর গোলাকার হলে কাবাব দেখতে সুন্দর লাগে। তো সুন্দর করে গোলাকার হয়ে গেলে আমরা এটিকে এখন নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তেল অবশ্যই গরম থাকতে হবে, মিডিয়াম আঁচের। সবগুলো কাবাব আমরা এই গরম তেলের মাঝে ছেড়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এক পাশ উল্টে দিব। সবগুলো উল্টে দিব যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। উল্টে দেওয়ার পরে আমরা এটিকে আরও কিছুক্ষণ ভাজবো। তো আমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এর রং একটু ব্রাউন কালার না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবের রংটি সুন্দর হয়ে ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো এটিকে আমরা এখন তুলে নিব। খুব সহজেই আপনারা ঘরে এই কাবাবটি তৈরি করে আপনাদের পরিবারের সবাইকে চমকে দিতে পারেন, কারণ এটি খেতেও খুবই সুস্বাদু অ্যান্ড খুবই মজাদার। তো এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজটিকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।